আমি আমি সব সত্য কথা বলে আসছি, বলবোই। হ্যাঁ, যে কদিন বেঁচে আছি ততদিন সত্য কথাই বলবো, সদাই চেষ্টা করবো সত্য কথাটা বলার জন্য। এতে কে রাগ করলো আর কে গোসা করলো, আর রিজিক সৃষ্টিকর্তা। রাইড শেয়ারিং নিয়ে আপনাদের প্রচুর পরিমাণ কমেন্ট। আজকের এই কমেন্ট নিয়ে আপনাদের ভিডিও, কারণ সবসময় আপনারা কমেন্ট করে থাকেন ভাই রাইড শেয়ারিং নিয়ে ভিডিও দেন, উবার এক্স নিয়ে ভিডিও দেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চলে যাব রাস্তায়, একজন রাইড শেয়ারিং চালকের সাথে কথা বলবো, বর্তমান রাইড শেয়ারিং এর কি অবস্থা। এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাকে একজন রাইড শেয়ারিং এ কল দিতে হবে। সো আমি একজন রাইড শেয়ারিং এ কল দিচ্ছি, অর্থাৎ উবার রাইড শেয়ারিং এ কল দেবো। উবার রাইড শেয়ারিং এ কল দেওয়ার জন্য চলে গেলাম উবার অ্যাপসে। উবার অ্যাপসে যাওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছি, যেহেতু লোকেশনটা আমার আগে থেকে সেট আপ করা আছে, সরাসরি চলে গেলাম উবার অ্যাপসে। আর উবারের অনেকগুলো সার্ভিস আছে, সেটা আমরা সবাই জানি। উবার মোটো থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস আছে। আমি যেহেতু উবার এক্স নিয়ে কথা বলবো, উবার এক্স এ সরাসরি যাচ্ছি। উবার এক্স এর ভাড়া দেখাচ্ছে 548 টাকা 26 পয়সা, বাট এটা রিফ্রেশ করার পরে বাড়তে পারে, কমতে পারে। তো আমি রিফ্রেশ করতে করতে নিচে চলে যাই, কল দিয়ে আমি নিচে চলে যাই। কল দিয়ে দিচ্ছি উবার এক্সে। উবার এক্স লোকেশনটা সেট আপ দিয়ে দিলাম, লোকেশনটা পজিশন মতো দিয়ে দিলাম যেন এক্স্যাক্টলি লোকেশনে আসতে পারে। দেন এই পিন ড্রপ দিয়ে দিলাম। সো এক্স্যাক্টলি আমি এই জায়গাটায় দাঁড়াবো, নিচে গিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর এখন পিক আপ হিয়ার এখানে দিয়ে দিলাম। সার্চিংয়ে আছে এখন উবার ক্যাশ ইন পে। আর উবার 30 টাকা আমার কাছে পাওনা আছে আগে থেকেই, সে 30 টাকা দেখাচ্ছে আমি অ্যাড করে দেবে কিনা। সো 30 টাকা আমি অ্যাড দিয়ে দিলাম, অর্থাৎ আগের একটা রাইড ক্যান্সেল করেছিলাম, সে কারণে আমার 30 টাকা জরিমানা হয়ে আছে। তো দেওয়ার পরে এখন সার্চিংয়ে আছে, সার্চিংয়ে আছে, দেখা যাক কে পিক আপ করে। রাইট রিকোয়েস্টেড, লোকেশন ডিভাইস, রাইট রিকোয়েস্টেড। তো অ্যাকসেপ্ট করেছেন একজন, যিনি অ্যাকসেপ্ট করেছে ওনার গাড়িটা হচ্ছে টয়োটা এলিয়ন, ওনার নাম হচ্ছে আবুল। আজকে রাইড শেয়ারিং চালক হচ্ছে আবুল ভাই। তো আমরা বাহিরে গিয়ে রাস্তা ওয়েট করি, পাশাপাশি দেখি উনি আসতে কত সময় লাগে। এখানে যেহেতু দেখাচ্ছে মাত্র 2 মিনিট, সো 2 মিনিট আসলে বেশি সময় না। যেতে যেতে কথা হবে রাইড শেয়ারিং উবার চালক আবুল ভাইয়ের সাথে, দেখা যাক ওনার কাছ থেকে আমরা কি ইনফরমেশন নিতে পারি। যারা রাইড শেয়ারিং চালক আছেন, যারা রাইড শেয়ার করতে চান, তাদের জন্য কি ধরনের ইনফরমেশন দিতে পারি। সো চলে যাচ্ছি রাস্তায়। আসার পরে গাড়ি আমরা দেখতে পাচ্ছি টয়োটা এলিয়ন সিলভার কালার একটা গাড়ি চলে এসেছে। এই যে হচ্ছে গাড়িটা, এইটা নিয়ে নিচ্ছে যে গাড়িটা, এই গাড়িটা তো খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। উনি খুব কাছাকাছি ছিল, সো খুব তাড়াতাড়ি পেয়ে গেছি গাড়ি। দেখা যাক আজকে আমরা আবুল ভাইয়ের কাছ থেকে কি ধরনের ইনফরমেশন গুলো পেতে পারি। আসসালামু আলাইকুম আবুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো। আবুল ভাইয়ের খুব খুশি খুশি লাগতেছে কিন্তু। আলহামদুলিল্লাহ। সো আমার সাথে কিন্তু জয়েন করেছে আবুল ভাই। আবুল ভাই আমার কি দেখছেন নাকি এর আগে? হ্যাঁ দেখছি তো, অবশ্যই দেখছেন। আলহামদুলিল্লাহ। আবুল ভাই কিন্তু এর আগে আমাকে দেখছে। কিভাবে দেখছেন ভাই? এর আগে আপনার আমি ইউটিউবে দেখছি। আচ্ছা আচ্ছা, তারপরে মনে হয় একদিন ফেসবুকে একটা পেজে দেখছি। আচ্ছা আচ্ছা। সো লাকিলি আবুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আজকে। দেখা যাক আবুল ভাইয়ের দিন আজকে কেমন কাটছে। পাশাপাশি এই মুহূর্তে আছে আমি উবার এক্সে। আবুল ভাই উবার এক্সের কি অবস্থা এখন? ভালো না ভাই, খুব খারাপ। কেন ভাই? ভাড়া আগের চাইতে অনেক কমায় দিছে। কমায় দিছে? অনেক কমায় দিছে ভাড়া ভাই। কমায় দেওয়ার কারণ কি? কমায় দেওয়ার কারণ পাশাপাশি হয়তো কোনো রাইড শেয়ার ছিল, হয়তো প্রতিযোগিতায় তারাও আসছিল মার্কেটে। প্রতিযোগিতায় তো আসলে প্রতিযোগিতা সব সময় থাকবে। হ্যাঁ, প্রতিযোগিতার মার্কেট যেহেতু, প্রতিযোগিতা এখানে থাকবেই। জি। তো সেই সূত্রটা ধরেই ভাড়াটা কমাইছে। আর ভাড়া কমাইছে কিন্তু তাদের শর্তটা কমায় নাই। ওভারের যেটা শর্ত, সিস্টেমগুলো ঠিক রাখছে, তাদের সিস্টেমগুলো কিন্তু বল রাখছে। আচ্ছা, মনে করেন একটা সিএনজি আমি এয়ারপোর্ট থেকে নিলে মিরপুর যাইতে ম্যাক্সিমাম 500 টাকা নিচে যায় না, অথচ আমরা মিরপুর যাই আমাদের আসে ভাড়া তো আগের মতোই। আপনার জ্যামে যে ওয়েটিংটা তো আসে না, তেমন আসে না। হয়তো সামথিং কিছু আসে, অনেক ওয়েট করলে আসে। বাট কিন্তু যেগুলা প্রবলেম, সেই প্রবলেমটার সমাধান আজও হয় নাই, আর কখনো হবেও না। আমাদের দেশে হবে বলে আমার মনে হয় না। কতদিন আছেন রাইড শেয়ারিং এ? আমি রাইড শেয়ারিং এ আমার 5 বছর চলছে। মাশাআল্লাহ। আবুল ভাই কিন্তু রাইড শেয়ারিং এ অনেক সিনিয়র। আবুল ভাই আশা করি রাইড শেয়ারিং সম্পর্কে সবকিছু বলতে পারবে। ওনার যে 5 বছরের এক্সপিরিয়েন্স, এটা আমাদের সাথে শেয়ার করবে। আবুল ভাই যে গাড়িটা ড্রাইভ করে সেটা হচ্ছে এলিয়ন। আবুল ভাই কত মডেলের গাড়ি আপনার? এটা 2004 এর মডেল গাড়ি। 4 এর এলিয়ন, এটা হচ্ছে উবার এক্স এ। আর পাশাপাশি ইন্টারসিটিও পাওয়া যায়। এটা খুব রিয়ার এখন পাওয়া যায় না, গাড়ি অনেক বেশি। গাড়ি অনেক বেশি। তারপরে ওই যে আরেকটা অ্যাপস নামছে আপনার, হলো সেটা হচ্ছে ইনড্রাইভ। ইনড্রাইভ, ওই আচ্ছা। এখন ইন্টারসিটি কলগুলো সব ইনড্রাইভে চলে যায়।
ইনড্রাইভে কি ভাড়া ইনড্রাইভে ভাড়া যাই বা হোক না কেন, মনে করেন আমি যদি মিট করার অপশন আছে? একটা মিট করার অপশন আছে। আর বিশেষ করে ওদের তো কোনো কমিশন নাই। আমি এখান থেকে যদি গাজীপুর যাই, যদি আমার 1000 টাকা ভাড়া আসে, তারা 250 টাকা নিয়ে যাবে, তাহলে আমার থাকবে কত? আচ্ছা আচ্ছা, 750 টাকা। কিন্তু আমি যদি মিট করে যাই, সেখানে দেখা যায় আমি 800-900 টাকা যেতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। এই মিট করে যাওয়ার কারণটা হচ্ছে দেখা গেছে ওনার বাসা গাজীপুর, উনি গাজীপুরে চলে যাবে। তো এই সময় অল্প টাকা হলেও সমস্যা নেই। সমস্যা এই দিকটা খুব ভালো। এই জন্য মানুষ ওইটাই বেশিরভাগ লং ট্রিপের জন্য, বা 2 দিন 3 দিন আগেও কল বুক করে রাখতেছে ইনড্রাইভে। আগে তো ওবারে ভালোই ট্রিপ হইতো আপনার। হ্যাঁ, ওবারে আগে আমি বেসিক্যালি আমার নিজের প্রিমিয় গাড়ি ছিল, আমার নিজের ব্যক্তিগত সমস্যার কারণে আমি সেই গাড়িটা বিক্রি করে দিয়েছি। এখন এটা মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে, কাছে ভাড়া নিয়ে আমি চালাই। ভাড়া দিচ্ছেন কত? এটা ভাড়া কোনো নির্ধারিত নাই, যা ইনকাম হবে খরচ বাদ দিয়া 50-50। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার তো মোটামুটি থাকে কেমন? মানে যা থাকে তা থাকা বলে না, অ্যাকচুয়ালি বর্তমান সিচুয়েশন অনুযায়ী প্রতিদিন এই কাজ করতে হবে, একদিন বসে থাকতে পারবে? একদিন বসে থাকার কোনো ওয়ে নাই। ফ্যামিলি নিয়ে থাকেন তো? ফ্যামিলি নিয়ে থাকি। সেক্ষেত্রে অবশ্যই পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম, সারাদিন পরিশ্রম করে দেখা যায় 1000 টাকা নিয়ে বাসায় যাওয়া যায় না। আর রাস্তায় গাড়ি চালালে তো এমনি পার্সোনালি অনেক খরচ থাকে। পার্সোনালি খরচ আছে, মনে করেন সকালে নাস্তা আছে, চা পান আছে। বসে থাকলে যেমন এখানে আমি 1 ঘন্টা ধরে বসে রয়েছি, তো 1 ঘন্টা আমার না হলে একটা চা একটা পান, যদি কারো ধূমপানের অভ্যাস থাকে 20-50 টাকা এমনি খরচ হয়ে যায়, সাথে দেখা হয়ে যায়, গল্প করতে করতে 100 টাকা খরচ হয়ে যায়। 100 টাকা খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে অন্যের গাড়ি দিয়ে চালানোটা খুব টাফ হয়ে যায় বর্তমান বাজারে। বিশেষ করে এখন আবার নতুন করে সার্জেনরা একটা মামলা দিতেছে, মনে করেন 2500, 3000, 5000 টাকা। বড় বড় মামলা গাড়ি যে কোনো ওয়েতে। আমি জসিমউদ্দিনে গাড়ি রাখছি, যে এখন সার্জেন এসে ওখানে যদি মামলা দেয়, কিছু করণীয় আছে? কিছু করার নাই। আপনি কি করবেন? কি করতে পারি? তো বিষয়গুলো আসলেই অনেক সিচুয়েশন। 1000 টাকা এখন বাজারে নিয়ে গেলে পলিতে বাজার হয় না। হ্যাঁ, এটা তো ঠিকই। মানে কাঁচা বাজার 1000 টাকার কাঁচা বাজার এখন পলিতে হয় না। 1-2 বছর আগের কথাই বলি, বেশি দূর যাওয়ার দরকার নাই। এখন 1000 টাকা নিয়ে গেলে বাজারে কাঁচা বাজারই জোটে না। সেই তুলনায় ভাড়া বাড়া উচিত, আর সেখানে মনে করেন ভাড়া কমাইছে। সারাদিন গাড়ি চালায় যদি মনে করেন আমি 1500 টাকা না বাসায় না নিয়ে যাই, তাহলে মনে করেন আমার সংসার চলবে না, বা চলেও না, চলার কথাও না। আপনার পক্ষ থেকে কি বলবেন আসলে উবারের আপনার কমপ্লেইন গুলো কি কি? আমার উবারের কমপ্লেইন হচ্ছে যে ওরা ভাড়া কমাইছে, সেই সাথে তো কমিশনটা কমাই দেখ। কমিশনার? আচ্ছা আচ্ছা। তারা তো সারা জীবন কামাই নিতেছে। কমিশন অবশ্য বাইকের জন্য একটা ফিক্স করছে, বাইকের জন্য যেমন একটা ফিক্সড করছে, আমাদের এই প্রাইভেটের জন্য একটা ফিক্সড করুক। ওদের জন্য 1 দিনের প্যাকেজ, 7 দিনের প্যাকেজ, একটা প্যাকেজ আছে। এটা আপনাদের জন্য যদি প্যাকেজ থাকে তাহলে আরো ভালো। একটা প্যাকেজ থাকলে ভালো। তো মনে করেন এই যে আপনার এখন এই টিপটা আমি নিয়েছি আপনার সাথে, কারণ আমি রাইড শেয়ার করতেছি, কিন্তু জি জি জি, তো দেখা যাবে 400 টাকা ভাড়া আসলে তো ওনারা 4-25 কত 100 টাকা ওনারা নিয়ে নিবে। জি, তাহলে আমার টিকবে কত? আমার টিকবে 300 টাকা। 300 টাকা মানে ওনারা যে কমিশনটা নিবে, সেই কমিশনটা আমার ভাড়ার টাকার থেকে, ওনার কমিশনের টাকার থেকেও কমিশন নিবে। জিনিসটা দেখেন, 400 টাকা ভাড়া আসবে, সেটা কমিশন ওনারা নিয়ে নিবে, 400 টাকার কমিশন নিবে, কিন্তু অথচ ওনারা 100 টাকা নিয়ে নিচ্ছে। সেই 100 টাকার কমিশনটাও মাইনাস কর, সেই 100 টাকার কমিশনটা কিন্তু তারা মাইনাস করতেছে না। দুঃখটা কোথায়? সব আমার গাড়ির কাগজে বাড়ছে, ট্যাক্স বাড়ছে, মামলা হচ্ছে, গাড়ির মেইনটেনেন্স খরচ, জিনিসের দাম বাড়ছে, মানে এভরিথিং সব মিলায় যে একটা মালিক মহা সুখে আছে তাও কিন্তু না। যে বেচারা এই গাড়িটা, ওই বেচারাও যে সুখে আছে তা কিন্তু না। ওই বেচারা গাড়ির বেচার বিক্রি করার জন্য প্ল্যান করছে, বিক্রি করে দিবে। উনি তো অনেক টাকা খরচ করে গাড়িটা কিনছে, কিন্তু এখন লস দিয়ে হলে সে বিক্রি করে দিবে। কেন বিক্রি করে দিবে? যে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য হলো যে আসলে দিন শেষে দেখা যায়, বছর শেষে দেখা যায় যে এটা লস, একটা প্রজেক্টটাই লস। এখন কি সিচুয়েশনের জন্য খারাপ বিজনেস যাচ্ছে নাকি আসলে আগামীতে ভালো? না না না, কোনো কিছু সিচুয়েশন কিচ্ছু না। মনে করেন 25% কমিশন, মানে জাস্ট একটা অ্যাপস ইউজ করে তারা 25% কমিশন নিচ্ছে ঘরে বসে। মনে করেন একটা কল আসছে 6 কিলো দূর থেকে, সে আসবে 3 কিলো। জিনিসটা ভালো করে খেয়াল করেন, একটা 6 কিলো দূর থেকে, একটু আগে আমার একটা কল আসছে 6 কিলো দূর থেকে, সে যাবে হচ্ছে 3 কিলো। মানে 6 কিলোমিটার যায় তাকে আপনাকে পিকআপ করে 3 কিলো নিয়ে নামাতে হবে, এবং তারপরে ড্রপ করতে হবে 3 কিলো রাস্তায়। আমার 6 কিলো তো যাইতে আসতে ফাও। তো এই যে ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রগুলো সমাধান কিভাবে হবে? আসলে আমাদের দেশে এটা কখনোই কি হবে, আমি এটা নিয়ে বহুত বসছে, বহুত ইয়ে করছে, কোনো লাভ নাই। লাভ নাই বলতে কি, মনে করেন ওভার তো তার আখের সে গুছায় ফেলাইছে। মানে বাংলা কথা যদি এখন বলতে যাই, ওভার হয়তো আপনার এই টিভি দেখলে হয়তো আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে, দেখতে তো আমার কোনো আপত্তি, আমার এ নিয়ে কোনো অভিযোগও নেই। না, এটা বন্ধ করার কিছু না, এটা পাবলিক মতামত। আমি সিরিয়াসলি বলতেছি, যদি ওভার এই কারণে যদি আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, তাও আমার কোনো আপত্তি নেই। কেন আপত্তি নাই?
যে আমি আসলে সত্যি মনের ক্ষোভটা প্রকাশ করতে পারতেছি আপনার সাথে। আমি সব সত্য কথা বলে আসছি, বলবোই। হ্যাঁ, যে কদিন বেঁচে আছি ততদিন সত্য কথাই বলবো, সদাই চেষ্টা করবো সত্য কথাটা বলার জন্য। এতে কে রাগ করলো আর কে গোসা করলো, রিজিক সৃষ্টিকর্তা সে আমার পৃথিবীতে আসার আগে সে রিজিক আমার পাঠায় দিয়েছে। এটা তো আপনার ছেড়ে নিয়ে চিন্তা আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি বলতেছেন। হ্যাঁ, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আপনি নিজে গাড়ি চালাচ্ছেন, ওপারে নিজে ট্রিপ নিয়ে যাচ্ছেন, সেই কথাগুলোই আপনি বলতেছেন। যারা প্রিপারেশন নিতেছে, রাইড শেয়ারিং করবে, আগামীতে রাইড শেয়ারিং এর গাড়ি খুঁজতেছে, গাড়ি কিনবে, তারা বিষয়টা বুঝতে না তা যদি কেউ না কিনে থাকে আর যদি কেউ কিনার উদ্যোগ তো নিয়ে থাকে, আমি তার পায়ে ধরে বলবো সে যেন না কিনে। মানে সে যদি নিজে চালাইতে পারে সেই ক্ষেত্রটা বেলায় ঠিক আছে। নিজে একটা গাড়ি কিনে যদি চালায় টুকটাক করে চলতে টুকটাক করে হয়তো বা তার কোন রকম চলে যাবে, কিন্তু তারপরও বছর শেষে দেখা যাবে তার একটা ডোনেশন, মানে লসের পালাই থাকবে। এবারে গাড়িতে সে লসের পালাই থাকবে, লাভে যেতে পারবে না। বর্তমান সিচুয়েশন অনুযায়ী সে লাভে যেতে পারবে না। টায়ার আছে, মোবিল আছে, গ্যারেজ ভাড়া আছে, প্রতিনিয়ত একটা দুর্ঘটনা আছে, কত কিছু হতে পারে। সব মিলে দেখা যাবে যে এই প্রজেক্টটা ফুললি লস, একটা লস প্রজেক্ট বাংলা কথা। সেই ক্ষেত্রে যদি মনে করেন এখন 10% কমিশন নিত, তাহলে আমার এখন 400 টাকা ভাড়া আসলে কত যেত? 40 টাকা যেত। 40 টাকা যেত, আরো 10 টাকা না 50 টাকা নিত তারা। কিন্তু সেই জায়গায় মনে করেন যে দেখা যাচ্ছে আমি 1200 টাকার যদি ভুলো একটা ইন্টারসিটি টিপ ঢুকে 1200 টাকা ভাড়া আসলে তারা মনে করেন 400 টাকা নিয়ে যায় অলরেডি, সেখান থেকে নিয়ে দিতে। আপনার ইন্টারসিটি থেকে না পাইতে পারেন, নাও পাইতে পারেন। আমি নাও পাইতে ভাগ্য, যদি কখনো ভাগ্য হয় হইলো, না হইলো নাই। তো সেই ক্ষেত্রে খালি চিন্তা করেন আমাদের দেশ থেকে সাধারণত একটা অ্যাপস ইউজ করে ঘরে বসে 25% কমিশন তারা নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনি অন্য কোনো বিজনেসে পাবেন না। আমি দেখছি না যে এই একটা বিজনেস আর একটা হচ্ছে জুয়ার বিজনেস, এই দুটা বিজনেস বাংলাদেশে এখন পারফেক্ট লাভজনক ব্যবসা হচ্ছে এই দুটা। আর কোনো ব্যবসা আমি দেখি না। সব ব্যবসাতে শ্রম আছে এবং ইনভেস্ট আছে, কিন্তু দেখেন এরা এই ওভার প্রথম বাংলাদেশে যখন আসছে তখন ফ্রি খাওয়াইছে। একটা অ্যাপসে কত হাজার কোটি টাকা খরচ হতে পারে। সবকিছু মিলিয়ে আমরা ওভার এক্স এর যে বিষয়গুলো জানলাম আবুল ভাইয়ের কাছ থেকে। আবুল ভাই বরাবরের মতো কিন্তু যারা নতুন জয়েন করতে চাচ্ছেন, দেশে বিদেশে বিভিন্ন দিক থেকে যারা দেখেন আমার ভিডিও, তো তারা নিশ্চয়ই আবুল ভাইয়ের কথা শুনে কিছুটা হলো আইডিয়া হয়ে গেছে যে আসলে কোন ধরনের গাড়ি কেনা উচিত। কোন ধরনের গাড়ি কেনা উচিত মিনস আবুল ভাই কিন্তু গাড়ি কিনতে বলে নাই। আবুল ভাই যে জিনিসটা বলছে যে উবার দিয়ে চালানো খুবই টাফ, উবার থেকে ইনকাম করে সংসার চালানো খুবই টাফ। তো আমার পক্ষ থেকে যদি আমি বলি, আপনারা যদি দামি গাড়িগুলো কিনেন, অর্থাৎ প্রিমিও, এলিয়ন, যে গাড়িগুলো বিভিন্ন অফিস আদালতে ভাড়া দেওয়া যায়, ওই টাইপের গাড়িগুলো, কি বলেন আবুল ভাই? তাহলে আপনাকে অন্য দিকে ভরসা করতে হবে না। কোনো না কোনো দিক থেকে আপনার একটা ভালো ট্রিপ আসবে, মাসিক একটা ইনকাম হবে ভালো, তাই না? একটা ভালো অফিসে যদি উনি ভাড়া দিতে পারে গাড়িটা, 60-70 হাজার টাকা ইনকাম করতে পারবে, নিজের একটা স্যালারি পাবে, গাড়ির একটা ভাড়া পাবে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত চিন্তা করে যদি আপনাদের এই ধরনের কোনো অ্যামাউন্ট থাকে, তো আমি বলবো ওই ধরনের গাড়িগুলো কিনলে আশা করি যে ভালো একটা আর্নিং করতে পারবেন। আর পাশাপাশি আবুল ভাইয়ের কাছ থেকে যে এক্সপিরিয়েন্সটা জানতে চাবো, আবুল ভাই এই যে 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে যদি একটু শেয়ার করেন যে আপনার 5 বছরে কোনো যাত্রীর সাথে ঝামেলা বা কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, বা ভাড়া দিয়ে? না, আজও কোনো যাত্রীর সাথে আমার ভাড়া নিয়ে কখনো বাধে নাই। যদি কেউ কম দিয়ে যেতে চাইছে আমি তাকে বাধা দেই নাই। আচ্ছা। আবার কোনো যাত্রী আছে অনেক সময় বেশি দিয়ে যায়, কেউ আছে কম দিয়ে যায়, এটা নিয়ে কখনো আমার কোনো মনোমালিন্য হয় নাই। বরং কোনো যাত্রী আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে বলে আমার জানা নেই, বা থাকতে পারে কারো হয়তো, না আমার সাথে কারো আজও ওই নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। নাইট শিফটে কি গাড়ি চালান? না, আমি নাইট শিফটে চালাই না। আমার নিজের গাড়ি যখন ছিল তখন আমি ভোরে ওই 4টায় বেরোতাম, 1টা-2টা পর্যন্ত চালাইতাম। আর এখনো সেই সেম টু সেম ওই 12টা পর্যন্ত চালাই। সকালে বের হন নামাজের, ফজরের নামাজের সময়? হ্যাঁ, 4টার দিকে, 4:30টার দিকে। আর দুপুরে লাঞ্চ করেন বাসায়? হ্যাঁ, একটা বাজুক আর 2টা বাজুক। এটা খুবই ভালো। এক একজনের এক একটা টাইম নিয়ে আসলে ড্রাইভ করে। অনেকেই দেখা গেছে 10টার দিকে বের হয়, রাতে 10টার দিকে বাসা যায়। আবার অনেকে দেখা গেছে বিকালবেলা বের হয়, সকালবেলা বাসা যায়। তো এক একজন এক এক টাইমে ড্রাইভ করে। তো সেক্ষেত্রে ঠিক আছে। আর নিজের গাড়ি থাকলে তো কোনো কথা নেই, যখন মন চায় তখন বেরোয়। আর শুধু কি ওভার রাইড করেন নাকি অন্যান্য গুলো করেন? না, আমি আর কোনো করি না। আগে নিজের ব্যবসা বাণিজ্য করতাম, এখন ব্যবসা বাণিজ্য লস টস খায় এখন এই পন্থাটাই বাইছে নিয়েছি। যে চাকরি করার চাইতে মোটামুটি মানে কোনো স্বাধীনতা নাই। আর এই প্ল্যাটফর্মটায় আসলে একটা জিনিস হয় কি, যে নিত্য নতুন মানুষের সাথে পরিচয় হয়। জি। নিত্য নতুন মানুষের সাথে পরিচয় হয় এবং নিত্য নতুন কথা শোনা যায়, বা অনেকের সাথে অনেক রকম মানুষ। আর সত্যি কথা বলতে কি, সব মানুষ তার কখনোই একরকম হয় না। আমি সারাদিনে যদি 20 জন যাত্রী তুলি, তার ভিতরে 2 জন খারাপ হতেই পারে। এটা অস্বাভাবিকের কিছুই না। তার মানে হয়তো তখন একটু দুঃখ লাগে, বাট ওটা মেনে নিতেই হয়।
কর্মক্ষেত্রে সেটা মেনে নেওয়াই লাগে। তো যাই করি না কেন, যেই কাজই করি না কেন, যেখানেই যাই না কেন, সেই জায়গায় কেউ না কেউ একটু বাধা সৃষ্টি করেই, বাধা সৃষ্টি থাকবে, এটা থাকবেই। বিশেষ করে যদি কেউ উপরে উঠতে চায়, আমাদের এই বাঙালি জাত তো সেটা টেনে ধরার জন্য আছেই সবসময়। এই ওভার মনে করেন এই যে 25% কমিশন নিচ্ছে একটা ড্রাইভারের, আজকে একটা দুর্ঘটনা হোক, তারা কিন্তু 10টি টাকাও দিবে না। আমি 5 বছর গাড়ি চালাই ওভারে, আমার জন্য এই ওভার কি করবে? কিছু করবে? কিছুই করবে না। আমার আজকে অ্যাক্সিডেন্ট হবে, কালকে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকবে, পড়ে থাকবে সারা জীবনের জন্য। তো যাই হোক, সবকিছু নিজের উপর ডিপেন্ড করে। নিজে যদি ভালো থাকা যায়, চেষ্টা করা যায়, তবু আল্লাহ তাকে রক্ষা করে, কোনো না কোনো ভাবে রক্ষা করে, কোনো ভাবে ওয়ে চলে আসে। তো তার সেখান থেকে তার জীবনে একটা বড় এক্সপেরিয়েন্স হয়ে যায়। তো আমি সবশেষে এটাই বলবো যে আপনারা নিজের মন মানসিকতা দিয়ে ভালোভাবে চিন্তা করে যে কাজটাই করবেন, আশা করি সাফল্য অর্জন করবেন। আর পাশাপাশি রাইড শেয়ারিং এ যারা আসতে চান বা আসার চিন্তা করতেছেন, তারা আমি যে আগেই বলেছি যে ধরনের গাড়িগুলো দিয়ে আপনারা রাইড শেয়ার করা যায় বা পাশাপাশি অন্যান্য ট্রিপ দেওয়া যায়, অর্থাৎ অফিস আদালত থেকে, এই ধরনের গাড়িগুলো কেনার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা আশা করি যে পিছিয়ে পড়বেন না, একটা আর্নিং করতে পারবেন। আর আমার সাথে ছিল উবার রাইড শেয়ারিং থেকে এতক্ষণ আবুল হোসেন ভাইয়ের অনেক এক্সপিরিয়েন্স রাইড শেয়ারিং সম্পর্কে। আর অটো 360 ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি লাইক শেয়ার করবেন। এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন। যারা এই ফেসবুক থেকে আছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আগামীতে এই ধরনের ভিডিও দেখতে চাইলে। তো যাই বা হোক, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো। যারাই আশা করি এই ভিডিওটা দেখবেন, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্ততপক্ষে ওভারের কর্তৃপক্ষের কাছে এটা পৌঁছায়। আপনাদের মাধ্যমে যেন ওভার কর্তৃপক্ষের কাছে এটা পৌঁছায় এবং তারা যেন অন্ততপক্ষে আমাদের প্রতি একটু সদয়বান হয়। যারাই এই ওভার রাইড শেয়ার করছে তাদের প্রতি যেন একটু দৃষ্টিটা দেয়, আর কিছু না। তারা সামান্যতম দৃষ্টিটা একটু দিলেই ওভারে যারা রাইড শেয়ার করছে, আমার মনে হয় কেউ মনক্ষুণ্ণ হবে না। সামান্যতম, বেশি না। তাদের এই যে ওভারে যারা রাইড শেয়ার করছে তারা আহামরি চলে আসলাম আমি আমার অফিসের সামনে। ভালো থাকবেন সবাই। অটো 360 থেকে এতক্ষণ আমার সাথে ছিল আবুল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারাও সাথে থাকবেন আশা করি। সাবস্ক্রাইব করতে বলবেন না, ফলো দিতে বলবেন না।